হ্যালো গাইস, ইনভেল এবং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন হয়ে গেছে সকাল, এখানে মা অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে। তো কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হলো, ঝড় হয়নি, বৃষ্টি ছিল। তো আজকে একদম পুরো ভালো রোদ বেরিয়েছে আর আকাশও প্রায় পরিষ্কার, একটু আধটু মেঘ রয়েছে। তবুও ভালো, কালকে অত বৃষ্টিতে ভালো লাগছিল না একদমই। তো এই যে মা কাজ করতে লেগে গেছে। কলকাতায় বন্যা হয়ে গেছে, সে তো সবাই জানে। না আগের বারে হয়নি অতটা, আমরা মেইন রোডে হয়েছিল, এবারে দিদাদের বাড়ির সামনে পুরো জলে জল। মেইন রোডে যেখান থেকে বাসে উঠি সেখানে 1 হাতের উপরে। মর্নিং এখন বাজে কত, 7:30টার মতো। নিচেতে চলে এসেছি, 10-15 মিনিট হলো। আর এসে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই যে তার মধ্যে বইটা ভেজে নিয়েছি, দুধ গরম হয়ে গেছে, বাবাকে দিয়ে চলে এসেছি। আজকে করবো কি বলে, শসা দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর এখানে বেগুনি দুপুরে মেনু। আর এই আলু কেটেছি, কটা আলুর দিয়ে টিফিন খাওয়ার কটা করব, করে এই রান্না আজকে। চলুন ফটাফট করে নিই, আজকে আবার অনেক দিন পর যেতে হবে দোকান, সেজন্য একটু তাড়াতাড়ি করে রান্না চাপালাম। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে এখানে ছোলা মটর সেদ্ধ মানে ভেজে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি শসা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাওয়ার জোগাড়। আর এখানে তো এই তো ভেজে টেজে নিয়েছি, আর এই পাশে হচ্ছে আর রাতে সিমই দিয়ে রুটি, আর এই পাশে দুধ গরম দিয়ে দিয়েছি, আবার একটু হচ্ছে। আর এখানে হচ্ছে শসাটা দিয়ে আলু দিয়ে ছোটো ভাপ উঠে গেল, টস রেখেছি, রাখবো, কেননা ভাতে মাখানোর তো দরকার নেই, একটু শুকনো করে নিই। আর এই পাশে কালকে রুটি করিনি, মা করেছিল, আজকে এই যে রুটি বেলছি, মা মাখিয়ে রেখেছিল, একবারে সব করে নিই। নিয়ে এসেছি দই দিয়ে মুড়ি, রোহানকে দিয়ে দিই। তো পাক্কা 9টা বাজে, এখন রান্নাবান্না করে স্নান টান করে টোরে এই নিচে এলাম। আর রান্না সজনাটা ঝোল নেড়ে টেড়ে জল দিয়ে ওপরে চান করতে চলে গিয়েছিলাম। পুরোপাটি করে চান করে নিচে এসে ড্রেসটা পরে বেরিয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে, এত গরম, আবার রোদ বেরিয়েছে সকাল থেকে। চলুন, ওর পাপা আনতে আসবে বলে ফোন করলো, আমি হ্যাঁ রেডি হয়ে গেছি, একটু এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ সব সব ব্যাগে নেবো, ব্যাগে কিছু হলুদ টলুদ লেগে গেলে তখন সেই ব্যাগটা তো নিচে নামানো। আমি প্রায় 1 মাস পর বাড়ি থেকে রাস্তায় মানে বেরোলাম। একমাত্র আমি দোকান গেলেই বাড়ি থেকে বেরিয়ে আসি, কোনোদিন হেঁটে একটু পথ সামান্য আসি, ওর পাপা নিয়ে চলে যায়, বেশিরভাগটা বাড়ি থেকেই ওর পাপা আনতে যায়। এই নিয়ে আমাদের এখানে 3 নম্বর বন্যা হতে চলেছে। আগে 2টো বন্যা হয়ে গেছে ছোটোখাটো, এইবারে বাঁধ হয়েছে বা ওই সিলিজ গেট বলে, ওর জন্যে এই বছর আমাদের এখানে বন্যাটা মানে প্রবল হয় না, মানে একটু বৃষ্টি হলেই আমাদের এখানে রাস্তায় জল হয়ে যায় আর বন্যা হয়ে যায়। এইবারে একমাত্র হয়নি। আর আমি বেরোনো বলতে কোথায় কোথায় জল হয়েছে ওর পাপার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি, যেহেতু আমি 1 মাস বেরাইনি কোন রাস্তায়। ওর পাপা বলছে অমুক জায়গায় জল হয়েছে, আসতে একটু অসুবিধা হচ্ছে, নাহলে আমাদের এই বর্ষার সময় কোথা দিয়ে পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে ওর পাপা আসে। আজকে আমার যাওয়ার বিশেষ কারণ হলো মানে অফিসিয়ালি একটা মুরগি বাচ্চার কুপন ওইসব দেওয়ার ব্যাপার আছে, ওর জন্যই যেতে হচ্ছে। আমার একটু শরীরটাও খারাপ ছিল, সেই জন্য রোহানি আসছিল। 1 মাস পর বেরিয়ে খুবই ভালো লাগছে। ওর বাবা 2 দিন বলেছিল চলো রাজহাটি যাবো, আমার চশমাটা কলকাতায় রয়ে গেছে, সেই জন্যে আমার চশমাটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। ওর বাবা, আমি বলেছিলাম যে তুমি বাড়ি নিয়ে চলে আসো, ওর বাবা বলছে না, যে যার চয়েস করে নিয়ে আসবে। সেই জন্য একদিন ভাবলাম বেরোবো, সেদিনকে তুমুল বৃষ্টি, আর বৃষ্টিটা এই বছর মানে অসম্ভব বলে অসম্ভব, মানে বৃষ্টি কখন যে আসছে তার ঠিক নেই, যে হালকা ফালকা বৃষ্টি না, ভারী বৃষ্টি হচ্ছে। আর বাইরের দিকটা এত সবুজে সবুজ, জায়গায় জায়গায় পুরো জল হয়েছে। এখন আজকে একটু কম, ওর বাবা বলছে আজকে এরকম কম, কালকে এই রাস্তায় আসবে দেখবে জল বেড়ে যাবে, জল বাড়ছে আস্তে আস্তে। এই স্কুল কলেজ এইসব যাওয়ারই অসুবিধা স্টুডেন্টদের, যারা রোজকার জীবনে। রথতলার মাঠটার অবস্থা দেখুন, কেউ বলবে এটা মাঠ, এটা পুরো পুকুর হয়ে গেছে।
ওর পাপা এক জায়গায় ইনস্টলেশনের কথা বলতে যাবে, সেজন্য আর বিশেষ করে আমি একটু ভাবছিলাম রোহানকে সঙ্গে নিয়ে আসবো। রোহান এলো না। একবার রাজহাটি যাওয়ার কথা আছে, মোজারেলা চিজটা অনলাইন পাওয়া যাচ্ছে না। তো এখন বেজে গেছে 7:30 মতো। তখন এই যে এখানে পাপা এনেছে ফুচকা। তো এখানে এই যে আমি ওই ঘর থেকে এলাম, মা ডাকলো। আপনিটা বোধহয় মারবো। ডাকলো, তুই খাবি না তো? কেন খাবো না, একটা দুটো খাও, বেশি খাও সবগুলো ঢালবো না। না, ঠিক আছে, আলু কম নাকি? মনে হচ্ছে কাঁচা লঙ্কা দিলে আলু আজকে কি বাটা মশলাও দেয় না? কাঁচা লঙ্কা ডাল দিতে এরা না হয় এই কাঁচাতে দিয়ে